লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। 4 সমুদ্র বন্দরকে দেখানো হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এছাড়া দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন বর্তমানে এখন আবহাওয়া পরিস্থিতি কেমন, আর গভীর সমুদ্র থেকে জেলেরা উপকূলে ফিরছেন কিনা? উজ্জ্বল, আবহাওয়া অফিসের তথ্য মতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ এবং বর্তমানে সেটি স্থল নিম্নচাপে রূপ নিয়ে সেটি ভারতের উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং বাংলাদেশের যে উপকূলীয় এলাকা সেই এলাকা জুড়েও কিন্তু নিম্নচাপের যে একটা বিরূপ প্রভাব সেটি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, গত রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেই সাথে মাঝে মাঝে দমকা হাওয়াও বইছে। আরেকটি বিষয় যে এখানে যে নিম্নচাপের প্রভাবে নদ নদীর পানি আমরা দেখছি সকাল থেকে স্বাভাবিক জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর যেটি বললেন যে সমুদ্রগামী ট্রলার যেগুলো রয়েছে, জেলেরা যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই ফিরে এসেছেন, কেননা সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে এবং জেলেরা বলছেন যে 58 দিনের নিষেধাজ্ঞার পর দফায় দফায় বৈরিতার কারণে তারা কিন্তু তাদের মাছ শিকার বারবার ব্যাহত হচ্ছে, যার ফলে তারা ধার দেনা কিস্তি কিংবা দাদনের যে দুষ্টচক্র সেই দুষ্টচক্রে তারা প্রতিনিয়ত আটকে যাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। এখানে আমরা দেখছি যে স্থানীয় নদ নদীতে যারা মাছ শিকার করেন তারাও কিন্তু তাদের যে কার্যক্রম মাছ শিকারে সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি, বরগুনা জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যেখানের 5 থেকে 7টি পয়েন্ট রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং নিম্নাঞ্চলের মানুষ যারা রয়েছেন সেই তারা আমাদের জানিয়েছেন তারা যখন বৃষ্টিপাত অব্যাহত থাকে, যেহেতু যে স্থানগুলোর জিওলজিক্যাল এজ কম বিশেষজ্ঞদের মতে, সেই স্থানগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ভাঙন প্রবণতা বৃদ্ধি পায় এবং সেই ভাঙন প্রবণ এলাকার মানুষ কিন্তু শঙ্কায় থাকেন। বিশেষ করে বরগুনার তালতলী, তেঁতুলবাড়িয়া, বরগুনা সদরে ফুলজুরি, নলটোনা, পাথরঘাটা এবং বামনার কিছু এলাকা রয়েছে, নিম্নাঞ্চল রয়েছে, যেখানে মানুষ কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন বলে আমাদের জানিয়েছেন। এদিকে আরেকটি বিষয় যে বৃষ্টিপাতের প্রভাবে স্বাভাবিক যে জীবনযাত্রা, জেলে জীবন সহ যে নিম্ন আয়ের মানুষ রয়েছেন, দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের কিন্তু একটা আহ, ভাটা লেগেছে প্রতিদিনের কর্মকাণ্ডে এবং আমরা দেখেছি যে তারা বলছেন যে বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কৃষকের যে আমনের বীজতলা তৈরি করেছেন অনেকে, সেই বীজতলায় পানি জমে কিন্তু ক্ষতির একটা সম্ভাবনা শঙ্কাও তারা করছেন বলে জানিয়েছেন। তবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের মতে যে একটা বৃষ্টি বলয় স্পিড নামে সক্রিয় হতে যাচ্ছে এবং সেটি আগামী 21 থেকে 25 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। উজ্জ্বল। উপকূলের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।